ওম শান্তি। আজ ২৯ মার্চ ২০২৬। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ২৫ অক্টোবর ২০০৯-এ শুনিয়েছিলেন। ওম শান্তি। আজকের মুরলির টাইটেল, সব খাজানার দ্বারা সম্পন্ন নিজের চেহারা বা চলন দ্বারা অলৌকিকতার সাক্ষাৎকার করাও। আজ সব খাজানার দাতা নিজের খাজানার মালিক বাচ্চাদের দেখছে। প্রত্যেক বাচ্চা সব খাজানার দ্বারা সম্পন্ন আছে, কারণ বাবা সব বাচ্চাদের একরকম একই সময়ে সব খাজানা দিয়েছে। তো বাপদাদা নিজের বালক মালিক বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। বাচ্চারা ডেকেছে, তো বাবা বাচ্চাদের স্নেহে পৌঁছে গেছে। খাজানা তো অনেক আছে, সব থেকে প্রথম খাজানা হলো জ্ঞানধন। সেই জ্ঞানধন দ্বারা মালামাল হয়ে গেছো। মহাদানী হয়ে অন্যদেরও দান করতে থাকো। এই জ্ঞানের খাজানা দ্বারা ভিন্ন ভিন্ন বন্ধনে ফাঁসা আত্মারা সব বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। বোঝে যে আমরা নিজেদের সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারি। বন্ধন যুক্ত থেকে বন্ধন মুক্ত হয়ে গেছে। সাথে আছে যোগ অর্থাৎ ইয়াদের খাজানা, যার থেকে অনেক শক্তি প্রাপ্ত করেছো। এমনই ধারণা দ্বারা সর্বগুণের অনুভূতি, ধারণার শক্তি দ্বারা সবার স্নেহের শক্তি, আবার সবার প্রিয় অর্থাৎ পেয়ারে আর নেয়ারেপনের শক্তির খাজানা প্রাপ্ত করেছো। সবার স্নেহের খাজানা অনুভব করেছো। সাথে সব ব্রাহ্মণদের সাথে সম্বন্ধ, অপার খুশির খাজানা অনুভব করেছো। কিন্তু এই সব খাজানার মধ্যে বিশেষ খাজানা কোনটা? ওটা হলো সঙ্গমের সময়ের খাজানা। যে আত্মার সময়ের খাজানার মহত্ব আছে ও সদা অনেক প্রাপ্তির মালিক হয়ে যায়, কারণ সঙ্গম যুগের সময় অনেক ছোট, কিন্তু সময় থেকে প্রাপ্তি অনেক বেশি। সব থেকে বেশি সঙ্গম যুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি হল স্বয়ং ভগবান বাবা রূপে, শিক্ষক রূপে, সদ্গুরু রূপে প্রাপ্ত হয়। সঙ্গম যুগে ছোট ব্রাহ্মণ জন্মে ২১ জন্মের প্রাপ্তি, যাতে তন মন ধন জন সব প্রাপ্তি হয়। আর গ্যারান্টি ২১ জন্ম ফুল, অর্ধেক নয়, পৌনে নয়, ফুল ২১ জন্মের গ্যারান্টি। তো সব থেকে মহত্ব হলো সঙ্গমের এক এক সেকেন্ড, অনেক বছরের সমান হয় এক এক সেকেন্ড। তো বলো, সব খাজানা দ্বারা সম্পন্ন আছো? সম্পন্ন তো আছো, তাই না? এই জন্য বাপদাদা সদা সময়ের স্মৃতি দিচ্ছে। অনেক বাচ্চা ভাবে এই ২ মিনিট যদি অন্য কিছু ভেবে নেই তো ২ মিনিটই তো হয়, তাই না? কিন্তু যত সময়ের মহত্ব হয় সেই অনুসারে তো ২ মিনিট না, ২ মাসও না, ২ বছরের সমান হয়। এত মহত্ব হয় সঙ্গমের সময়ের। সর্বশক্তির, সর্বগুণের, পরমাত্মা প্রেমের, ব্রাহ্মণ পরিবারের প্রেমের আর কল্প প্রথমের মতো ঈশ্বরীয় অধিকারের এই সর্বপ্রাপ্তি এই ছোট্ট যুগে হয়। আর কোনো যুগে এই সর্বপ্রাপ্তি হয় না। বাপদাদা প্রত্যেক বাচ্চার চেহারায় দেখে যে খাজানা কতটা জমা করেছে। তোমরা নিজেরাও নিজেদের জানো যে আমি কতটা জমা করেছি। এখন বাপদাদার মনের এটাই ইচ্ছা যে খাজানা তো পেয়েছো, কিন্তু এখন সময় শুধু বর্ণনা করার নয়, এখন তোমাদের চেহারা আর চলন প্রত্যক্ষ অনুভব করাও যে এই আত্মারা কোনো বিশেষ আত্মা, নেয়ারা আর পরমপিতার পেয়ারা হয়। সময় নাজুক হলে এত সময় কেউ বের করতে পারবে না যে বর্ণনা করে, কিন্তু তোমাদের খাজানা সম্পন্ন চেহারা দেখে, চলন দেখে তোমাদের অলৌকিকতার দূর থেকে সাক্ষাৎকার হবে। তো এখন পুরুষার্থ এমন নিজের প্রত্যক্ষ করো। ব্রহ্মা বাবাকে দেখো, যদি সংগঠনের মধ্যেও থাকে তো দূর থেকেই ওনার পার্সোনালিটি চমক অনুভব হয়েছে। বাপদাদা অনেক বলেছে আচানক কিছু হতে পারে, এই জন্য অন্যদের বাবার সন্দেশ দেওয়ার বা নিজের প্রোগ্রেসের এখন বাপদাদা বলেছে বাস্তবে ব্রাহ্মণদের ডিকশনারিতে কখনো কখনো কথাটা নেই। এখন সংকল্প করেছো তো করতেই হবে।
দেখব করব এমন শব্দ নেই ব্রাহ্মণদের। এই জন্য মাম্মা বলতো, এখন নয় তো কখনো নয়, যেভাবে এখনই করবে সে হাত ওঠাও। করতেই হবে, করেঙ্গে না, করতেই হবে। মনে রাখবে, নিজেই নিজের চার্ট রাখবে। বাপদাদা প্রথমেই শুনিয়েছে, প্রত্যেক রাতে বাপদাদাকে নিজের সারাদিনের চার্ট শোনানোর পরে নিজের মাথা খালি করে শুয়ো, ঘুমও ভালো আসবে। আর সাথে বাবাকে রোজের হালচাল দিলে অন্যদিন মনে থাকবে যে বাবাকে আমি নিজের বলেছি, তো এই স্মৃতি সহযোগিতা করবে। তারপর ধর্মরাজ পুরীতে যেতে হবে না, দিয়েছো না, আর পরিবর্তন করে নিয়েছো, তো ধর্মরাজ পুরী থেকে বেঁচে যাবে। বাবার যেটা আশা যে চলন আর চেহারায় দেখা যায়, বাবার যেটা আশা যে চলন আর চেহারায় দেখা যাবে, তো সেটা প্র্যাকটিক্যাল করে দেখাও। সাহস আছে তো হাত ওঠাও। বাবা তো প্রত্যেক বাচ্চার মধ্যে নিশ্চয় আর উৎসাহের উৎসাহ এখন দেখছে, কিন্তু পরে যেন কম না হয়ে যায়, যেন বাড়তে থাকে। বাপদাদা যে দৃঢ়তার চাবি দিয়েছে যে করতেই হবে, এমনই করব, হতেই হবে। সবাই যেন সদা তোমাদের হাসি খুশি চেহারা দেখতে পায়। বাপদাদা শুনিয়েছিল যে দুটো শব্দ মনে রাখো, ইশারা করো যে গেট আউট, আর নিজেকে গেস্ট হাউসে অনুভব করো। এই দুনিয়া তোমাদের নয়, এটা গেস্ট হাউস। এখন তো ঘরে যেতে হবে। ঘরের চেহারা মনে বুদ্ধিতে যেন দেখা যায়, তো অটোমেটিক্যালি ঘরে এসেছি। তোমাদের এটা গান আছে, আব ঘর চলনা হ্যায়। তো এই ঢেউ ওঠাও, বেহাদের বৈরাগ্য। গেস্ট হাউসে মন লাগে না। বেহাদের বৈরাগ্য যে কোনো প্রকারের মনের সংকল্প নিজেদের মধ্যে সংগঠনের মায়াকে, বিঘ্নকে একদম সমাপ্ত করে দেবে। এই মায়ার তুফান তোমাদের জন্য তফা অর্থাৎ গিফট হয়ে যাবে। এই যে ছোটোখাটো পেপার আসে, এটা পেপার মনে হবে না, কিন্তু অনুভব বাড়ানোর লিফট মনে হবে। গিফট আর লিফট, বুঝেছো? এখন লক্ষ্য রাখো, বেহাদের বৈরাগী আর সাহস উমঙ্গ উৎসাহের পাখার দ্বারা উড়তে থাকো আর ওড়াতে থাকো। এখানে ওড়ার সময় নিজের পাখা সদা চেক করো, কমজোর হচ্ছ না তো। এখন বাপদাদা দেখতে চায় প্রত্যেক বাচ্চা বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ, সর্ব খাজানার দ্বারা সম্পন্ন, আর যে শ্রীমত পাওয়া যায় তাতে সম্পূর্ণ। পছন্দ হচ্ছে তো তালি বাজাও। প্রত্যেক দিন তালি বাজাবে মনে মনে। আচ্ছা, চারিদিকের তীব্র পুরুষার্থী সাহস আর উমঙ্গ উৎসাহের সাথে ওরা চারিদিকের বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ হওয়া, বাপদাদার দিল তখ্ত নশীন সদা বাবার সাথে কম্বাইন্ড রূপে থাকার অনুভব আর সহযোগ নেওয়া, প্রত্যেক বাবার সিকিলাদের স্নেহী বাচ্চাদের বাপদাদার ইয়াদ প্যার আর নমস্তে। আজকের বাপদাদার মধুর বরদান, নিজের শ্রেষ্ঠ বৃত্তি দ্বারা শুদ্ধ বায়ুমণ্ডল বানানো বাচ্চারা সদা শক্তিশালী আত্মা ভব। যে সদা নিজের শ্রেষ্ঠ বৃত্তিতে থাকে ও যে কোনো বায়ুমণ্ডলের ভাইব্রেশনে ডগমগ হতে পারে না। বৃত্তি থেকেই বায়ুমণ্ডল তৈরি হয়। যদি তোমাদের বৃত্তি শ্রেষ্ঠ হয় তো বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যাবে। অনেকে বর্ণনা করে যে কি করব, বায়ুমণ্ডলই এমন হয়, বায়ুমণ্ডলের কারণে আমাদের বৃত্তি চঞ্চল হয়েছে। তো ওই সময় শক্তিশালী আত্মার বদলে কমজোর আত্মা হয়ে যাও, কিন্তু প্রতিজ্ঞার স্মৃতি দ্বারা বৃত্তিকে শ্রেষ্ঠ বানিয়ে দাও, তো শক্তিশালী হয়ে যাবে। আজকের স্লোগান, গুণমুরাত হয়ে সবাইকে গুণমুরাত বানানোই মহাদানী হওয়া। ওম শান্তি।